এবার আফগানিস্তান খামেনির পাশে কঠিন ঢাল হয়ে দাঁড়িয়েছে। তালেবান সরকার হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে, ইরানের দিকে যদি কোনো মিসাইল ধেয়ে আসে তবে আফগান যোদ্ধারা চুপ করে বসে থাকবে না। এই ঘোষণা শুধুমাত্র কূটনৈতিক বার্তা নয়, এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এক চূড়ান্ত অশনি সংকেত। ওয়াশিংটন এবং তেল আবিব এখন বুঝতে পারছে, ইরানে হামলা চালানো মানে শুধুমাত্র তেহরানের সাথে যুদ্ধ নয়, বরং এটি হবে এক বহুমুখী ফ্রন্টে নিজেদের ধ্বংস ডেকে আনা। আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব রোববার সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানের মাটি ব্যবহার করে কোনো প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করার সুযোগ কাউকেই দেওয়া হবে না। এই বক্তব্যের প্রতিটি শব্দের লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্র। পেন্টাগন হয়তো পরিকল্পনা করেছিল, ইরানের উপর হামলার ক্ষেত্রে তারা আফগানিস্তানের আকাশসীমা বা কৌশলগত অবস্থান ব্যবহার করবে, কিন্তু মোহাম্মদ ইয়াকুব সেই পরিকল্পনার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, আফগানিস্তান এখন আর কারো খেলার পুতুল নয়। বিদেশি সরকারগুলো, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলো যদি আফগানিস্তানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে ও তাদের মাটি ব্যবহার করে ইরানে হামলার পায়তারা করে, তবে তার পরিণতি হবে ভয়াবহ। এই ঘোষণার মাধ্যমে কাবুল কার্যত যুক্তরাষ্ট্রের জন্য ইরানের পূর্ব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এখানেই শেষ নয়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবিসি পার্সিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক আগ্রাসন চালায় এবং তেহরান যদি কাবুলের কাছে সহায়তা চায়, তবে আফগানরা তাদের সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে ইরানের পাশে দাঁড়াবে। তালেবানের হাতে এখন রয়েছে যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া বিলিয়ন ডলারের অত্যাধুনিক অস্ত্র ভাণ্ডার। নাইট ভিশন ইকুইপমেন্ট থেকে শুরু করে আর্মাড ভেহিকল সবই এখন তাদের নিয়ন্ত্রণে। জাবিহুল্লাহ মুজাহিদের এই বার্তা প্রমাণ করে, প্রয়োজনে হাজার হাজার আফগান যোদ্ধা যারা গত ২০ বছর ধরে বিশ্বের সেরা সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে টিকে আছে, তারা এবার ইরানের হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরতে প্রস্তুত। তালেবানের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে ইরানের নিজস্ব সামরিক শক্তি সম্পর্কে তাদের উচ্চ ধারণা। জাবিহুল্লাহ মুজাহিদ মনে করিয়ে দিয়েছেন, ইরান নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ সক্ষম। তিনি উল্লেখ করেছেন বিগত দিনের যুদ্ধের ইতিহাস, যেখানে ইরান মাত্র ১২ দিনের লড়াইয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল। তালেবান মুখপাত্রের এই স্মৃতিচারণ প্রমাণ করে তারা ইরানের সামরিক সক্ষমতা এবং ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে কতটা ওয়াকিবহাল। তালেবানরা যুদ্ধ চায় না, তারা আশা করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এড়িয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু এই শান্তির আহ্বানের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন সতর্কতা, অর্থাৎ যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে আফগানিস্তান দর্শক হয়ে গ্যালারিতে বসে থাকবে না, বরং তারা হবে সেই যুদ্ধের অন্যতম প্রধান খেলোয়াড়। ইসরায়েলের জন্য এর চেয়ে ভয়ের খবর আর হতে পারে না, কারণ আফগান যোদ্ধাদের গেরিলা কৌশল মোকাবেলা করা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। কাবুল থেকে বাগদাদ পর্যন্ত বিস্তৃত এই বিশাল ভূখণ্ডে এখন মার্কিন বিরোধী আগ্নেয়গিরি জেগে উঠেছে। আফগানিস্তানের এই ঘোষণার কিছুদিন আগে ইরাকের মাটি থেকেও যুদ্ধের দামামা বেজে উঠেছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে, ইরাকের দিয়ালা প্রদেশে অন্তত ৫,০০০ মানুষ একজোট হয়ে শপথ নিয়েছেন। তারা ঘোষণা করেছেন, ইরানকে লক্ষ্য করার জন্য তারা জীবন দিতে প্রস্তুত। এই বিশাল জনসমুদ্র কোনো অর্থের বিনিময়ে নয়, বরং স্বেচ্ছাসেবী হিসেবে ইরানের হয়ে লড়তে চায়। ইরাকের সাধারণ নাগরিকরা মনে করেন, ইরানে হামলা মানেই তাদের অস্তিত্বের উপর হামলা। দিয়ালা প্রদেশের এই সমাবেশ ইরানের প্রতি সমর্থন ও গণজাগরণে রূপ নিয়েছে। ইরাকের এই সমাবেশের পর প্রকাশিত বিবৃতিতে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্য চরম অপমানজনক। অংশগ্রহণকারীরা স্পষ্ট ভাষায় বলেছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এবং ইরানকে সহায়তা করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তারা ইরাকের মাটিতে মার্কিন হস্তক্ষেপকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। এই প্রত্যাখ্যানের বার্তা পেন্টাগনের জন্য এক বিরাট ধাক্কা, কারণ যুক্তরাষ্ট্র এতদিন দাবি করে আসছিল যে তারা ইরাকের নিরাপত্তার জন্যই সেখানে অবস্থান করছে, কিন্তু এখন সেই ইরাকি জনগণই যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত, তখন বাগদাদে মার্কিন সেনাদের অবস্থান কার্যত মৃত্যুকূপে পরিণত হয়েছে। ইরাক এবং আফগানিস্তানের এই যুগপৎ অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। এদিকে ইসরায়েল দাবি করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সরকার পতন এবং সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছে। এই তথ্যের পর থেকেই পুরো অঞ্চলে যুদ্ধের ছায়া ঘনীভূত হয়েছে। ইরানের উপকূলবর্তী জলসীমার কাছে একের পর এক মার্কিন বিমানবাহী রণতরীগুলোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
ওয়াশিংটন হয়তো ভেবেছিল বিশাল রণতরী দেখিয়ে তারা ইরানকে ভয় দেখাবে, কিন্তু বাস্তবতা হলো এই রণতরীগুলো এখন ইরানি মিসাইল এবং এই নতুন স্বেচ্ছাসেবক বাহিনীর রেঞ্জের মধ্যে ভাসমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত, কিন্তু নেতানিয়াহু সম্ভবত ভুলে গেছেন প্রস্তুত থাকার ঘোষণা দেওয়া আর 3 দিক থেকে ধেয়ে আসা সম্মিলিত বাহিনীর মোকাবেলা করা এক জিনিস নয়। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কার্যত একটি চক্রব্যূহের মধ্যে আটকা পড়েছে। পূর্বে আফগানিস্তান, পশ্চিমে ইরাক এবং কেন্দ্রে ইরান, এই ত্রিভুজ এখন একটি দুর্ভেদ্য দুর্গ। আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের অভিজ্ঞতা এবং ইরাকের হাজার হাজার স্বেচ্ছাসেবীর আবেগ যখন ইরানের সামরিক প্রযুক্তির সাথে মিলিত হবে, তখন তা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে কোনো ঘাঁটিকে নরকে পরিণত করবে। যুক্তরাষ্ট্র ভেবেছিল আফগানিস্তান ছেড়ে আসার পর তারা সেই ফ্রন্ট থেকে মুক্ত, কিন্তু এখন সেই আফগানিস্তানই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কাবুলের হাতে থাকা মার্কিন অস্ত্র এখন যুক্তরাষ্ট্রের সেনাদের দিকে তাক করা। এই আইরনি ইতিহাসের পাতায় বিরল। ইরাকে দিয়ালা প্রদেশে 5000 মানুষের এই শপথ গ্রহণ কোনো আবেগ নয়, এটি একটি চেইন রিয়াকশনের শুরু। আজ দিয়ালা জেগেছে, কাল হয়তো কারবালা বা বসরা থেকে লাখো মানুষ একই ঘোষণা দেবে। মার্কিন নীতি নির্ধারকরা এই জনরোষের গভীরতা পরিমাপ করতে ব্যর্থ হয়েছে। তারা শুধু সামরিক শক্তিতে বিশ্বাসী, কিন্তু আদর্শিক যুদ্ধের ময়দানে তারা যে কতটা একা হয়ে পড়েছে তা এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইরানকে রক্ষা করতে বিনা পারিশ্রমিকে যুদ্ধের এই অঙ্গীকার থেকে বোঝা যায় মধ্যপ্রাচ্যের মানুষ এখন আর পশ্চিমাদের ভয় পায় না। তারা তাদের সার্বভৌমত্ব এবং ধর্ম রক্ষা করতে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত। বেনিয়ামিন নেতানিয়াহু এখন সত্যিই দিশেহারা। কখনো গাজায় হামাসের প্রতিরোধ ভাঙতে না পেরে তিনি লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘাতে জড়িয়েছেন, আর এখন যখন তিনি ইরানের উপর হামলার স্বপ্ন দেখছেন, তখন দেখছেন তার সামনে দাঁড়িয়ে আছে আফগানিস্তানের দুর্ধর্ষ যোদ্ধারা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ হয়তো তাদের প্রধানমন্ত্রীকে সতর্ক করেছে যে এই যুদ্ধ শুরু করা সহজ হবে, কিন্তু শেষ করা হবে অসম্ভব। কারণ আফগানিস্তান থেকে ইরাক হয়ে সিরিয়া পর্যন্ত একটি অবিচ্ছিন্ন সাপ্লাই লাইন তৈরি হয়েছে, যা ইরানকে যে কোনো পরিস্থিতিতে সহায়তা করতে সক্ষম। তালেবান সরকারের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরানের অবস্থানকে বহুগুণ শক্তিশালী করেছে। তালেবান সরকারের এই পদক্ষেপের পেছনে রয়েছে গভীর কৌশলগত হিসাব। তারা জানে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় থাকলে আফগানিস্তানের স্থিতিশীলতা কখনোই নিশ্চিত হবে না। তাই তারা ইরানকে শক্তিশালী রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চাপে রাখার নীতি গ্রহণ করেছে। মোহাম্মদ ইয়াকুব যখন বলেন বিদেশি সরকারগুলো যেন আফগানিস্তানের ভাবমূর্তি নষ্ট না করে, তখন তিনি মূলত যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দেন যে কাবুলের উপর কোনো ধরনের চাপ প্রয়োগের চেষ্টা হিতে বিপরীত হবে। আফগানিস্তান এখন নিজেদের শর্তে চলতে শিখেছে এবং তারা তাদের প্রতিবেশী ইরানের বিপদে পাশে থাকাকে নিজেদের নৈতিক দায়িত্ব মনে করছে।